হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে 25শে আগস্টে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অর্থাৎ 2024 সালে যে 25শে আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আরো অনেক কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জেনে নেবো। অর্থাৎ 10টা প্রশ্নের মধ্যে তোমরা দেখবে আরো অনেক কিছু শিখতে পারবে, যেভাবে আমরা আগের ক্লাসগুলো তোমাদেরকে করিয়ে রেখেছি। আর এর যে পিডিএফ রয়েছে সেটা আমাদের লিঙ্কে, কমেন্টে আমরা লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। ফার্স্ট কমেন্টে তোমরা সেগুলো পেয়ে যাবে। তো চলো আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে তাহলে আমরা চলে যাই। তো হ্যালো এভরিওয়ান, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। আর আমরা তোমাদেরকে যে নিউজ গুলো কভার করছি সেই নিউজ গুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এখানে কোনো রকম বায়াস নয়, আনবায়াসড হয়ে আমরা তোমাদেরকে নিউজ গুলো এবং সঙ্গে ওই নিউজ থেকে আমরা যত কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জানতে পারি সেগুলো কিন্তু আলোচনা করব। তো চলো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেটা দেখে নিই, 25শে আগস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 আমাদের কি বলা হয়েছে, যে সম্প্রতি কোন শহরে টেক লিডার্স ফোরাম অফ ইন্ডিয়া, অর্থাৎ টেলফি যেটাকে বলা হয়, টেক লিডার, এটা কি বলা হয়, টেক লিডার্স ফোরাম অফ ইন্ডিয়া চালু হয়েছে। কোন শহরে চালু করা হয়েছে এটা? অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের চারটি অপশনের মধ্যে ডি যেটা রয়েছে, দুবাই, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন চলে আসতে পারে যে টেক লিডার্স ফোরামটা অ্যাকচুয়ালি কি। দেখো, টেক লিডার্স ফোরাম অফ ইন্ডিয়া যেটা রয়েছে দুবাইতে, একটা ওয়ার্ল্ড এডুকেশন কনফারেন্স এই 2024 সালে করা হচ্ছে, একটা ওয়ার্ল্ড এডুকেশন কনফারেন্স। যেখানে কি হবে, যেখানে ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদের জন্য কি হবে, ওয়েবিনার যেগুলো করা হয়, ওয়েবিনার করা হবে, ওয়েবিনার গুলো এবং কর্মশালা এবং অন্যান্য প্রশিক্ষণ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে দেওয়া হবে। এর ফলে কি হবে, যে এর ফলে প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান এবং নেটওয়ার্কিং এর সুযোগ কিন্তু প্রদান করা হবে এখান থেকে। তো তো দেখো, এখানে আমরা একটা জিনিস যেটা দেখলাম সেটা কি, দুবাই রিলেটেড। তো চলো দুবাই রিলেটেড কি কি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমাদের এক্সামে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করে নিই। তো দেখো, আমাদের ফার্স্ট, দুবাই কি, দুবাই আমরা একটা জানি কি একটা সিটি, কোথাকার সিটি, এটা হলো ইউএই এর একটা সিটি। ইউএই মানে কি, ইউনাইটেড আরব এমিরেটস, এটা প্রত্যেকেই জানো। এবার দুবাই হলো এই ইউএই এর হলো ক্যাপিটাল, রাজধানী হলো কি দুবাই, ঠিক আছে। এটা কত সালে তৈরি হয়েছিল? এই 1800 সালে এটা একটা ফিশিং ভিলেজ হিসাবে তৈরি, অর্থাৎ এখানে কি হতো, একটা মাছ ধরার, এই কারণেই কিন্তু এই জায়গাটায় একটা ভিলেজ হিসাবে ছিল ছোট, কিন্তু ধীরে ধীরে এইটা কি ডেভেলপড হয়েছে এবং একটা বিরাট, এখন বর্তমানে বলতে পারো একটা মডার্ন আর্কিটেকচার, লাক্সারি শপিং এবং ভাইব্রেন্ট এইসবের ক্ষেত্রে কি একটা বিরাট একটা সিটিতে পরিণত হয়েছে। তবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে পপুলেশন কত আছে। এখানে পপুলেশন 2022 সালের সেন্সাস অনুযায়ী 3.6 মিলিয়ন, অর্থাৎ 36 লাখ। এবং দুবাইয়ের ইকোনমি যেটা রয়েছে, এই ইকোনমি কিন্তু মনে রাখবে, শুধু অনেকেরই ধারণা থাকে যে শুধুমাত্র অয়েলের উপর ডিপেন্ডেন্ট। না, অয়েলের উপর ডিপেন্ডেন্ট নয়। বিশেষ করে এইটা হলো ট্রেড, ট্যুরিজম, এভিয়েশন, রিয়েল এস্টেট এবং ফিনান্সিয়াল সার্ভিস, এইসবের কারণেই কিন্তু এর হলো এই যে এই দুবাই রয়েছে, দুবাইটার ইকোনমি এর উপরেই ডিপেন্ড করছে। এখন দেখো, দুবাইয়ের যে আমরা যেটা বলে থাকি যে এর যে টোটাল জিডিপি যেটা রয়েছে ইউএই, তার 1% শুধুমাত্র কিন্তু এই অয়েল প্রোডাকশন থেকে হয়, মাত্র 1%, এটা মনে রাখবে, যেটা দুবাইতে পাওয়া যায়, হ্যাঁ, সেই অয়েল থেকে। আর দুবাইতে অবস্থিত কিন্তু পৃথিবীর সর্ববৃহত্তম, মানে সব থেকে উচ্চতম বিল্ডিং, যেটাকে বুর্জ খলিফা বলা হয়, যার উচ্চতা কত, 828 মিটার, এবং অর্থাৎ 2717 ফিট, এটা বলতে পারো। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে তাহলে চলে যাই, ঠিক। তো কোয়েশ্চেন নাম্বার টু, কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে লেকেম্বি ড্রাগ, একটা ড্রাগ রয়েছে যা সম্প্রতি খুব খবরের শিরোনামে আমরা দেখছিলাম, এটা কোন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত করা হয়েছে। এটা কি আলঝেইমার নামে একটি রোগ রয়েছে, তা সেটার কারণেই কিন্তু লেকেম্বি এই ওষুধটাকে ইউজ করা হয়েছে, ড্রাগটাকে। এই লেকেম্বি কি একটা আইভি, এই আইভি অ্যান্টিবডি থেরাপি, ঠিক আছে, যা মস্তিষ্কে, আমাদের যে মাথা রয়েছে সে মাথার বিটা অ্যামালয়েড অপসারণ করে। আর এর ফলে যে আলঝেইমার রোগ যেগুলো রয়েছে সেই ধীরে ধীরে এই কমতে থাকে, ঠিক আছে, প্রগতিটাকে ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এর জন্য কি করা হয়, এইটা একটা থেরাপি, আইভি অ্যান্টিবডি থেরাপি করা হয় এই ড্রাগ দ্বারা, লেকেম্পি ড্রাগ দ্বারা।
যা আমাদের মস্তিষ্ক থেকে কি বিটা অ্যামাইলয়েড কে অপসারণ করে, ঠিক আছে। এই যে ছবি তোমরা দেখছো এটা হলো কি লেকাম্বি ড্রাগ যেটা রয়েছে, ঠিক। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। দেখো এর যে পিডিএফ রয়েছে এই পিডিএফ কিন্তু আমরা তোমাদেরকে নিচে প্রোভাইড করে দেবো ফার্স্ট লিঙ্কে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। 3 নম্বর প্রশ্ন কি দেওয়া হচ্ছে, সম্প্রতি কোন প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থাৎ ইউনেস্কো ওসি, ঠিক আছে, যেটা রয়েছে সেখান থেকে বিশেষ পরামর্শক মর্যাদা পেয়েছে? কোন প্রতিষ্ঠান? সেটা হলো কেআইআইটি ডিউ। ও ঠিক আছে, কেআইআইটি ডিউ যেটা রয়েছে সেটা হলো এটা রয়েছে, হ্যাঁ। এটা কি কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা আমরা বলতে থাকবি, ঠিক আছে। সেটা ডিম টু বি ইউনিভার্সিটি ডিউ। এটা ইউনেস্কোর কাছ থেকে কি হয়েছে, ইউনেস্কোর কাছ থেকে এটা হলো কি হয়েছে, ই আন ইকোস্কপ যেটাকে বলা হয়, ঠিক আছে। তোমরা আন, এটা কি আন, ঠিক আছে, ইউনাইটেড ইকোসক, ঠিক আছে, ইকোসক, বা তোমরা বলতে পারি ইকোসক যেটাকে বলা হয়, ইউনেস্কো নয়, আমি তোমাদেরকে ভুল করে বলে ফেলেছিলাম ইউনেস্কো, ইউনেস্কো নয়, এটা হলো এটা হলো আন ইকোসক, ঠিক আছে, আন ইকোসক। এটা কি একটা হলো ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ঠিক আছে, এখান থেকেই পেয়েছে। এবার চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 4 নম্বর কি দেওয়া রয়েছে, ভারতের কোন শহরে 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ আয়োজন করা হয়েছে? অর্থাৎ যে 14তম ভারত এবং ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি যে মিটিং যেখানে কোথায় আয়োজন করা হয়েছে, এটা হলো নয়াদিল্লিতে, ঠিক। এটি একটা কি দ্বিপাক্ষিক বলতে পারো, মানে দুটো দেশের প্রতিরক্ষা রিলেটেড যে নিয়ে আলোচনা হবে, এবং এদের লক্ষ্য হলো যে প্রতিরক্ষা রিলেটেড যে সম্পর্কটা আমাদের রয়েছে সেই সম্পর্কটাকে দু দেশের মধ্যে এই কি আরো দৃঢ় করা এবং জোরদার করা। এটা 14তম ভিয়েতনামে প্রতিরক্ষা এই করা হয়েছে। তো এখানে দেখো একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হলো ভিয়েতনাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভিয়েতনাম রিলেটেড আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার জিকে জেনে নিই। ভিয়েতনামের ক্যাপিটাল হলো হানয়, কি ক্যাপিটাল হলো হানয়, আর এখানকার কারেন্সি যেটা রয়েছে সেটা হলো ভিয়েতনামিজ ডং, কি ভিএনডি, ভিয়েতনামিজ ডং বলা হয়। আর এখানকার প্রাইম মিনিস্টার যে রয়েছে ফ্যান মিন সিং, ঠিক আছে। তোমরা দেখো এই নামগুলো হয়তো মনে রাখতে একটু প্রবলেম হয়, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়টা কি, তোমরা দু একবার যখন দেখে নেবে, যদি এক্সাক্ট মনেও না থাকে কিন্তু এক্সামে যখন প্রশ্ন আসবে অপশন দেখে তোমরা করে দিতে পারবে, ঠিক আছে। তো প্রাইম মিনিস্টার কে আছে ভিয়েতনামের, ফ্যাম মিন ফ্যাম মিন চিন, ঠিক আছে। এটার প্রেসিডেন্ট কে আছে ভোতি আজুয়ান, ঠিক আছে, ভোতি আনজুয়ান, ভোতি আনজুয়ান হলো এখানকার কি প্রেসিডেন্ট, ঠিক আছে। আর এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ভিয়েতনামিজ। তাহলে আমরা কি কি দেখলাম, ভিয়েতনামের ক্যাপিটাল কি হানয়, এখানকার যে ল্যাঙ্গুয়েজ সেটা কি ভিয়েতনামিজ, আর ভিয়েতনামিজ ডং হলো এখানকার কারেন্সি, আর এখানকার প্রাইম মিনিস্টার, এই তিনটে দেখো কিন্তু সেম, হানয়, ভিএনডি অর্থাৎ ভিয়েতনামিজ ডং, আর এইটা এই জিকে তোমরা জানবে। আর প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তো চেঞ্জ হয়, এটা দেখবে। প্রাইম মিনিস্টার হলো ফ্যান মিচিন, আর প্রেসিডেন্ট হলো ভো থি আনজুয়ান, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 5 নম্বর কি দেওয়া রয়েছে, সম্প্রতি কোন সংস্থা দ্য কেস ফর ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশাস ফুড ভ্যালু চেইন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে? কোন সংস্থা এটা প্রকাশ করেছে? এটা প্রকাশ করেছে গেইন, অর্থাৎ গেইন মানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইন, যেটাকে সংক্ষেপে কি বলা হয় গেইন। এইটা হলো তার একটা শীর্ষক বা প্রতিবেদন প্রকাশ করেছে এই সংস্থা, কি সেই দ্য কেস ফর ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশাস ফুড ভ্যালু চেইন, ঠিক আছে। এবার গেইনের এই প্রতিবেদনটি অ্যাকচুয়ালি কি রিলেটেড বলতো, যে পুষ্টিকর খাদ্যের মূল শৃঙ্খলা বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যে আমাদের লিঙ্গ বৈষম্য হ্রাস করে উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং ব্যবসায়িক স্থিতি উন্নত করতে যে আমাদের পুষ্টিকর খাদ্যর যে শৃঙ্খলা যেটা রয়েছে, ঠিক আছে, মূল্য শৃঙ্খল, সেটা বিনিয়োগটা প্রয়োজনীয়তা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, 6 নম্বর, যে সম্প্রতি কোন দেশ গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন সামিট 2024 আয়োজন করেছে? কোন দেশ? জার্মানি। জার্মানি হলো গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন সামিট 2024 জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে। আর এটার অ্যাকচুয়াল লক্ষ্য কি, এই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সারা বিশ্ব জুড়ে একটা প্রচেষ্টাকে সমর্থন করা, ঠিক আছে। বৈশ্বিক যে প্রচেষ্টা রয়েছে, যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে যেইভাবে, তার উপরে কি যে মোকাবিলা, যে ক্লাইমেট চেঞ্জের যে মোকাবিলার জন্য যে
সারা বিশ্ব ধরে যে প্রচেষ্টা তাকে সমর্থন করাই হলো এই গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন সামিট 2024-এর হলো মূল লক্ষ্য। ঠিক আছে? তো দেখো এখানে একটা জিনিস আমরা দেখলাম, এখানে জার্মানি রিলেটেড আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে জার্মানি। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে জার্মানি রিলেটেড আমাদের কিছু জানা দরকার। কি কি জানবো আমরা? জার্মানির ক্যাপিটাল কি আছে? বার্লিন। এখানে কারেন্সি কি? ইউরো। ঠিক আছে? আগেরটাও যেমন জেনেছিলাম সেইভাবে। আর জার্মানি আমাদের কি রয়েছে? সেন্ট্রাল ইউরোপের একটা, কিন্তু জার্মানি একটা সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি। ঠিক আছে? হুম। এবং এর যে কি রয়েছে, প্রেসিডেন্ট কে রয়েছে ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। ঠিক আছে? ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো জার্মান। আর এখানকার যে চ্যান্সেলর যে রয়েছে বর্তমানে ওলাফ স্কচ। ঠিক আছে? কি আছে? ওলাফ স্কচ, ইনি হলেন কি? ওলাফ স্কচ হলো এখানকার চ্যান্সেলর। ঠিক আছে? জার্মানি। হ্যাঁ। এবং প্রেসিডেন্ট এবং ওখানকার চ্যান্সেলর হয়। তা আমাদের বিশেষ জানা দরকার কি? ক্যাপিটাল, কারেন্সি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমাদের কখনো কিন্তু চেঞ্জ হয় না কোনো রাষ্ট্রে, জেনারেলি চেঞ্জ হয় না কোনো রাষ্ট্রের ক্ষেত্রে। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। কি দেওয়া রয়েছে 7 নম্বর, যে সম্প্রতি কোন ভারতীয় রাজ্য মিশন শক্তি প্রকল্প চালু করেছে? কোন রাজ্য? উত্তরপ্রদেশ। ঠিক আছে? বি নম্বর কি হয়ে যাবে? উত্তরপ্রদেশ হলো ভারতীয় এই যে রাজ্যটা রয়েছে সেটাই হলো কি মিশন শক্তি প্রকল্প চালু করেছে। ঠিক আছে? হ্যাঁ। এবার এই কি মিশন শক্তি কেন চালু করেছেন? এটা হলো এর লক্ষ্যই হলো মহিলাদের যে ক্ষমতায়ন এবং সুরক্ষার লক্ষ্যে কাজ করা। ঠিক আছে? তো চলো এর রিলেটেড আমরা দেখে নিই যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো মিশন শক্তি প্রকল্প যেটা রয়েছে সেটা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা, এটাই কিন্তু এর মূল লক্ষ্য। ঠিক আছে? আর এর মধ্যে এক স্টপার সেন্টার এবং মহিলা হেল্পলাইন অর্থাৎ যেটা রয়েছে, এবং বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কি কি রয়েছে? এক স্টপ সেন্টার যেটাকে ওএসসি বলা হয়, এবং মহিলা হেল্পলাইন একটা রয়েছে, এবং বেটি বাঁচাও বেটি পড়াও। এবং এর অন্যান্য লক্ষ্য কি? নারীকে ক্ষমতায়ন করা, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে যাতে নারী এর মাধ্যমে ক্ষমতায়ন করা যেতে পারে, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী এখানে তৈরি করা যেতে পারে, আর্থিক সংরক্ষণ সাক্ষরতা অন্তর্ভুক্ত করা। ঠিক আছে? এসব। এবং নারী আদালত, মিশন শক্তি প্রকল্পে নারী আদালত একটাই রয়েছে। নতুন এখানে একটা করা হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে মহিলাদের ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতে সাহায্য করবে নারী আদালত। ধরো কোনো গ্রাম বা পঞ্চায়েত রিলেটেড মহিলারা যারা রয়েছে তাদের ছোটখাটো যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করবে কিন্তু নারী আদালত। এবং সামাজিক আর অর্থনৈতিক সম্প্রদায় এখানে স্বল্প ও দীর্ঘ ব্যবসায় মেয়াদি যে সেবা এবং তথ্য প্রদান করবে, এবং সামগ্রিক উন্নয়ন ক্ষমতায়নে সহায়ক হবে। ঠিক আছে? এবং মহিলাদের মধ্যে, এছাড়াও মহিলাদের মধ্যে কি যে অধিকার, তাদের যে মহিলাদের যে অধিকার এবং সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এবং মহিলা তাদের অবস্থানকে শক্তিশালী করা। তাহলে আসল লক্ষ্য এটা কি? বুঝতে পেরেছো? মহিলাদের অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদেরকে ডেভেলপ করা, এবং তাদের যে সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য ব্যবস্থা নেওয়া, এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী সেবা করা, এবং তাদের যে অধিকার এবং সুযোগ রয়েছে সেই রিলেটেড তাদের সচেতনতা বৃদ্ধি করাই কিন্তু এর লক্ষ্য। ঠিক আছে? এবার সেই জন্যই এটাকে আমাদের কি বলা হয়? মিশন শক্তি নাম দেওয়া হয়েছে, যেটা ইউপিতে চালু করেছে যোগী গভর্নমেন্ট। 8 নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে আমাদের? সম্প্রতি কোন সংস্থা ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স 2024 প্রকাশ করেছে? কোন সংস্থা? এটা হলো নীতি আয়োগ। নীতি আয়োগ হলো আমাদের কি করা হয়েছে? এই যে এইটা রয়েছে সেটা চালু করেছে। ঠিক আছে? কি চালু করেছে? যে ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স 2024 যেটা রয়েছে সেটা কিন্তু চালু করেছে। তো দেখো আমাদের এই নীতি আয়োগ যেহেতু রয়েছে, নীতি আয়োগ সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ঠিক আছে? যেগুলো আমাদের এক্সামে কিন্তু আসতে পারে। তো নীতি আয়োগের সম্পর্কে জানতে গেলে নীতি, তোমরা দেখো এখানে আহ, নীতি যেটাকে আমরা বলে থাকি, হুম, নীতির যেটা রয়েছে এই নীতির ফুল ফর্মটা কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে? এটা সম্পর্কে এটা আমাদের জানা। আর এটা তৈরি হয়েছিল কত? 1 জানুয়ারি 2015-তে কিন্তু এটা চালু হয়েছিল। ঠিক আছে? আর এখানকার আমাদের যেটা জানা দরকার, এর যে জুরিডিকশন কার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। নিউ দিল্লি ওর হেডকোয়ার্টার। ঠিক আছে? আর এর যে সিইও রয়েছে, বর্তমানে যে সিইও রয়েছে
মনে রাখবে এর যে চেয়ারপারসন মানে থাকে, সে কি থাকে, সে হলো যে সিইও এখানকার রয়েছে বিভিআর সুব্রমণিয়াম। কি বি ভি আর সুব্রমণিয়াম, ইনি রয়েছেন কে, এর এখানকার সিইও রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা এখান থেকে মনে রাখবে, ঠিক আছে। আর এর যে গভর্নমেন্ট আর নরেন্দ্র মোদী যিনি রয়েছেন এখানকার কিন্তু চেয়ারপারসন হিসেবে থাকেন, ঠিক আছে, চেয়ার যে রয়েছেন, ঠিক আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি তিনি থাকেন। এরপর কি দেওয়া রয়েছে 9 নম্বর, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটাকে আইএসএস বলা হয়, ঠিক আছে, এখান থেকে নিজেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা রয়েছে সেখান থেকে সে কুইট করছে। কোন দেশ? রাশিয়া। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কি কারণে রাশিয়া এটা করছে। তো চলো এ রিলেটেড আমরা আগে কিছু টপিক জেনে নিই। দেখো, এই যে রাশিয়া যে রয়েছে, যে পশ্চিমা যে দেশগুলো রয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি, বর্তমানে কি রয়েছে, নানান রকম রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছে। কারণ কি, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ চলছে সেই নিয়ে কি হয়েছে, রাশিয়ার উপরে অনেক রকম কি করেছে, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে কি হয়েছে, যে আন্তর্জাতিক যে সহযোগিতা সেটা প্রভাবিত হচ্ছে। এরপর এছাড়াও কি যে রয়েছে, রাশিয়া চাইছে তার নিজস্ব একটা মহাকাশ স্টেশন তৈরি করা, হ্যাঁ, যেটা রাশিয়ান অরবিটাল সার্ভিস স্টেশন, যেটা তারা নিজেরা তৈরি করে নিজস্ব যেটা রয়েছে, ঠিক আছে। আর তাছাড়া তাদের রয়েছে যে আইএসএস যেটা রয়েছে কি অনেকটা পুরনো হয়ে গেছে, রাশিয়ার নতুন স্টেশন সেই জন্য তারা তৈরি করতে চাইছে, এবং মহাকাশে তারা কৌশলগত একটা স্বাধীনতা অর্জন করতে চাইছে, ঠিক আছে। এছাড়াও দেখো, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে বর্তমানে কিন্তু আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর মধ্যে কিন্তু একটা আন্তর্জাতিক ডালাইমা চলছে, ঠিক আছে। এদের মধ্যে একটা কি বলতে পারো, একটা আন্তর্জাতিক উত্তেজনা, বর্তমানে রাজনৈতিক উত্তেজনা চলছে। এইসব কারণেই কিন্তু সে কি করছে, সে হলো রাশিয়া এখান থেকে কুইট করতে চাইছে। এবার প্রশ্ন আসছে যে রাশিয়া রিলেটেড আমরা আরো কি কি এক্সামে আসতে পারে সেইগুলো নিয়ে আমাদের কিন্তু জানা দরকার। তো দেখো, যে বর্তমানে রাশিয়ার প্রাইম মিনিস্টার কি আছে, মিখাইল মিশুস্তিন, ঠিক আছে, মিশুস্তিন, মিখাইল মিশুস্তিন। এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও তবু মনে রাখবে এক্সামে আসতে কিন্তু পারে। কি মিখাইল মিরুস্তিন, যেটা রয়েছে মিশুস্তিন, এখানকার প্রেসিডেন্ট তো প্রত্যেকে যারা ভ্লাদিমির পুতিন। রাশিয়ার যে ক্যাপিটাল রয়েছে সেটা কি মস্কো, এবং এখানকার কারেন্সি হলো রাশিয়ান রুবেল, যেটাকে আরইউবি বলা হয়, ঠিক আছে। আর রাশিয়ান হলো কি, রাশিয়া, সরি রাশিয়ান বলছি, রাশিয়া হলো কি, রাশিয়া হলো ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট কান্ট্রি, সব থেকে লার্জেস্ট কান্ট্রি হলো এটাই রয়েছে, যেটা ইস্টার্ন ইউরোপ এবং নর্থার্ন এশিয়ায় মিলে এখানকার রয়েছে, ঠিক আছে। এছাড়াও এই যে বর্ডার, যে যে ইসের সঙ্গে নরওয়ে, ফিনল্যান্ড, ইস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জার্জিয়া, আজেরবাইজান, কাজাকিস্তান, চায়না, মঙ্গোলিয়া, নর্থ কোরিয়া, এর সঙ্গে কি করেছে, এর সঙ্গে কিন্তু এ বর্ডার শেয়ার করে, ঠিক আছে। এবং আর্কটিক এবং প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত মহাসাগর যেটা রয়েছে তার সঙ্গে কিন্তু এর কোস্টলাইন শেয়ার করে থাকে, ঠিক আছে। তো চলো লাস্ট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে আজকের ভিডিও, সেটা কি, 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 প্রকাশ করেছে? কোন সংস্থা এটা? এটা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে ইপ্রি বলা হয়, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। এটা কি 2024 সালে যে বিশ্বব্যাপী যে ক্ষুধার মাত্রা মূল্যায়ন করা যায়, অর্থাৎ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা রয়েছে সেটা কিন্তু তারা চালু করেছে। তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত যারা আমাদের জেনারেল অ্যাফেয়ার্স এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে নাও। এই চ্যানেলে আমরা তোমাদেরকে নিউজ কভার করে থাকি যেগুলো এক্সামের জন্য রিলেটেড, বিশেষ করে যারা যারা পিসিএস, পিএসসি বা ইউপিএসসি রিলেটেড এক্সাম দিচ্ছ তাদের জন্য এইগুলো কিন্তু, এই নিউজগুলো ইম্পর্টেন্ট। এখানে আমরা তোমাদেরকে এই নিউজ সঙ্গে সঙ্গে এখান থেকে কি ধরনের এবং অন্যান্য এক্সামের জন্য নিউজগুলো তোমাদের জানা দরকার। দেখো, আনবায়াস হয়ে নিউজ যদি জানতে হয় তাহলে তোমাদেরকে কিন্তু এখান থেকে পড়তে হবে, এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এক্সামে আসতে পারে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং প্রতিদিন এই কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ।